গেল ১৩ জুন থেকে টানা বৃষ্টি কক্সবাজারে, কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি। টেকনাফ, রামু, উখিয়া সহ একাধিক উপজেলায় বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য মতে সারা দেশের তুলনায় কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ১৮০ মিলিমিটার রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে ৯ জুলাই ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১০ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ১১৪ মিলিমিটার। চলতি মাসের হিসেবে গত ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ৮৩১ মিলিমিটার। এদিকে একটানা ভারী বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা, কিন্তু পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আনার দৃশ্যমান কোনো ব্যবস্থা চোখে পড়েনি। এখনো ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। ধরো ভাঙি চুরি জায়গা আর তো বেশি কষ্ট হয়, থাই না পারি বাতাস বেলে বার্মিকার জাগে পরে এনেরি ডর লাগে দেরি আর সাবধানে চলাফেরা করে আর কি। বৃষ্টি যখন মানে এটা মানে গিয়া হয়ে যাওয়া কাদা হয়ে যেত, ওটাল আমার বেশি সমস্যা। মানে উঠতে পারতেছে না, নামতে পারতেছে না, মানুষ যে ধরনের কষ্ট এগুলো তো সহ্য করা যাচ্ছে না। নিরাপদ আশ্রয় যেতে চায় না মানুষ, তো অনেক কেটে খাওয়া মানুষ ১০-২০ হাজার দিয়ে একটা পাহাড়ের জায়গা কিনে ওইখানে বসবাস করে। তাদের মনে এইটুকু বই থাকে যে যদি ওইখান থেকে নিরাপদ আশ্রয়ে গেলে হয়তো জায়গা হারাতে হবে, ঘরবাড়ি হারাতে হবে। ভারী বর্ষণের প্রভাবে টেকনাফ, উখিয়া এবং রামুর নির্মাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। মানুষের ঘরবাড়ি, যাতায়াতের রাস্তাঘাট, কৃষি জমি পানিতে প্লাবিত হয়েছে। তবে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙনে ভিটে বাড়ি হারাচ্ছে অনেকেই। প্রতি বছর ঢুকে না, এবছর ঢুকছে। এবছর মানে আজকে ৩ দিন আমরা এখানে কিন্তু আমাদের বাড়ির কোনো রান্না বান্না করতে পারি না আজকে ৩ দিন। বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে, আর কোনো অন্য কারণে না। বৃষ্টির পানি ওইখান থেকে চলাচল করতে পারতেছে না। আগে তো অল্প বৃষ্টি ছিল, এখন তো হবার বৃষ্টি হয়ে গেছে। তার রাস্তা আর বেরিবান রাস্তা বাদে আর মানে রাস্তা বাদে ২-৩ হানি জমিন আছে। ইন ভাঙিতে যে ৩ বছর ধরি আর বেরিবান ধর যাই, বেরিবান ধরতে বেরিবানের অযোগ্য হই। এই যে বাক্কাই নদীর পাড়ের মধ্যে আমাদের নিজস্ব অনেক বিটা ছিল এবং আমাদের চাচাদের অনেক জায়গা ছিল, শুধু আমাদের না, আমাদের পুরো এলাকার মানুষের। কিন্তু আমরা দেখতেছি যে দিন দিন এই বাক্কাই নদীর অবস্থাটা অত্যন্ত খারাপ এর দিকে যাচ্ছে। বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। তবে কক্সবাজারে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমছে, বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। এই যে বৃষ্টিপাত, এটা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের আমাদের সতর্কবার্তা ছিল এবং হচ্ছে, এবং আজকেও আছে। আগামীকালকে 10টা পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত আছে। এবং এই ভারী বৃষ্টিপাত হলে যে পাহাড়ি এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের জন্য একটা পাহাড় ধসের মাধ্যমে তাদের প্রাণনাশের সম্ভাবনা আছে। সেই জন্য আমরা যে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ধস হতে পারে, এই জন্য তাদেরকে সতর্ক থেকে নিরাপদ আশ্রয় থাকতে আমরা নির্দেশ দিয়েছি। চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, যা সারা দেশের তুলনায় অনেক বেশি। গত একদিনের পরিসংখ্যান বলছে সারা দেশে কম বেশি হলেও ফেনীর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র শহর কক্সবাজারের ভারী বর্ষণের ধারা কাটিয়ে ফেনীর দিকে প্রবাহিত হতে শুরু করেছে বলে মত আবহাওয়াবিদদের। তো যেমন গত কয়েকদিনে প্রথমে আমরা বৃষ্টিপাত পেয়েছি, আমাদের কক্সবাজারে শুধুমাত্র আমরা বেশি বৃষ্টিপাত পেয়েছি। অন্য বাংলাদেশের আরও ৬৩ জেলার চেয়ে আমরা বেশি পেয়েছি গত কয়েকদিনে। ৩, ৪, ৫, ৬, ৭ এরকম তারিখে আমরা পেয়েছি। এখন এই বৃষ্টিটা আমাদের এখানে একটু কমে, যে এটা এখন দক্ষিণাঞ্চল উপকূলীয় এলাকা আমাদের চেয়ে একটু উত্তরে, যেটা ফেনী, নোয়াখালী, পটুয়াখালী ওখানে হয়েছে। এবং ওইখানে আপনি হয়তো জানবেন যে একদিনে প্রায় ৪০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে একদিনে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।